গুড মর্নিং ব্রাদার এন্ড সিস্টার, চেক আউট মাই চ্যানেল। শুভ সকাল ভাই ও বোন, আমার চ্যানেলটি দেখুন। আপনারাকে দেখাচ্ছি আজকের আমার সকালে কি কি কাম করতে হয় আমার বাড়িতে। তো চলো মুখ হাত ধুয়ে এলি জলদি করে। আর এই যে দেখেন আমার এটা কলগেট আছে, এই যে আমার কলগেট অটোমেটিক, কিন্তু এটা খোলা আছে। এই যে দেখেন গাইস, এক হাতে সম্পূর্ণ আমার কাম কমপ্লিট করতে হচ্ছে। আর আমি ক্যামেরার কারণে বাঁ হাতে আমাকে এখন মানজন করতে হবে। এই যে দেখেন আমাদের বাড়ির আগা দিকে লুকটা কত সুন্দর। আর এই যে এখানে আমরা গোসল করি, পানি আসে মানে টিপ থেকে। আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এটা বাথরুম। চলো বাথরুম করে আসি আগে। তো ফাইনালি হয়ে গেল। এখন মুখ হাতটা জলদি করে দিই। মুখ হাত ধোয়ার জন্য এই যে দেখেন লাল বালতিতে পানি অলরেডি আছে। চলো এখন যাই, মুখটা মুছে নিচ্ছি, না তো চোখ মুখে পানি থাকলে অসুবিধা হবে। খালি পেটে পানি খাওয়ার প্রয়োজন। আমি পানি এটা এক জগ খেয়ে নেবো, তারপরে আমি উপরে ছাদ বাগান যাবো গাছ গাছালি পানি দেওয়ার জন্য। ফাইনালি গাইস ভর্তি হয়ে গেছে, এই যে দেখেন। আর পানিটা খাবো, এক এটা একই আছে। চলো পানিটা খাওয়া দাওয়া করা হয়। চলো এখন ছাদ বাগানে পানি দিয়ে আসি ভালো। ফাইনালি গাইস এই চলে এসেছি আমি বদনাটা নেবার জন্য। ছাদে পানি দিতে গেলে বদনা লাগবে, চলো বালতিটা নিয়ে এলে। আরে ভাই দেখছি তো পানি পড়ছে অটোমেটিক, এই দেখেন মোটর চালু করে এসছি। আর এই যে দেখো গাইস পানি অলরেডি লোড হচ্ছে। আর আমার ছাদ বাগানে এখন গাছ গাছালিতে পানি দেবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত ফুল এসছে দূর দূরান্ত। আমার ভাতে যে সব ফুল ছিঁড়ে দিয়েছিল ফের ফুল চলে এসছে, আলহামদুলিল্লাহ অনেক একদম ফুল এসছে। পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর পানি কম ওঠার কারণে আপনাকে দেখাতে পারলাম না, তার কারণে দুঃখিত। এই যে দেখেন পুরা কেলার গায়ে পানি দেওয়া হয়ে গেল। এখন আমি বাড়ি চলে যাব। এই সাইডে কৃষিকেরা ফসল কাটার কারণে এদিকে জাল ছিল, ওরা টেনে নিয়ে চলে গেছে। এখন আমরাকে নতুন করে জাল দিতে হবে, নাহলে দেখো গরু ছাগল আছে সব কিন্তু খেয়ে নেবে, তখন নষ্ট হয়ে যাবে এত মেহনত করার জিনিস। ফাইনালি আমাদের বাড়ির পাশে জমিনটা, তার কারণে আমি জলদি চলে এলাম। মানে দুখান তিনখান ভুঁই পার হইলে জমিনটা চলে আসবে। এই যে আমাদের কেশরের ভুঁই। আর এই যেটা আমি চলো রোডে পৌঁছে গেছি, মানে বাড়ির পাশেই তো রোড, ফের পৌঁছে যাব কোথায়। এই চলে এসছি আমাদের কেলার গাছ। আর এখান থেকে সব কেলার গাছগুলো উঠিয়ে লেগেছিলাম। আর এই যে দেখেন ভিউটা কি দারুণ লাগছে। আরে কালকে পায়ের ব্যথা ছিল, তার কারণেও চলে গেছিলাম, একজন মাঠ নিয়ে চলে গেছিলো। আর এই যে আমাদের বাড়ির লুকটা, আমাদের গ্রামের এই সিস্টেম লুক থাকে এটাতে। আমাদের একদম কেলা সিস্টেম, কেলাতে প্রচুর গাছগাছালি থাকে অক্সিজেনের জন্য। আর এই যে দেখেন সব খাওয়ার জন্য খাবার রেডি করছে। আমি তো মুখ হাত ধুয়ে এলি সাবুন দিয়ে, নাহলে নোংরা পানি অসুখ হয়ে যেতে পারে। তাহলে গাইস সম্পূর্ণ কাম কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারাই বলবেন। সকাল সকাল এতখানি কাম করতে হয়, তারপরে অন্য কামে যেতে পারে। এটা জুসের গাড়ি আছে, কালকে জালসা ছিল কেশরের কারণে জালসা যেতে পারেনি। আর এই খাবার টাবার রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করবো, আপনারা দেখবেন। ফাইনালি গাইস গ্রামের ছেলে, এই দেখেন গ্রামের রুটি কেমন ছোট ছোট রুটি। আর আমাকে দেখে তো আমার মা মুখ হাত ঢেকে নিল, কেন যে শরম করছে, গ্রামের মানুষ তো নিন্দা করবে। আর দেখতেই পাচ্ছেন লোকটা কত সুন্দর লাগছে। চলো খাওয়া দাওয়া করি। এই যে দেখেন রুটি কেমন। খাওয়া দাওয়া হয়ে যায়। তো বন্ধু আমার ক্যামেরাম্যান তো কেউ নাই, এক হাতে খাচ্ছি এক হাতে মোবাইল ধরতে হয়ে যায়। এখন আমার মানে পরিস্থিতি এত খারাপ যে সবজি থাকাও সবজি খাইতে পারি না, কারণ শুকা শুকা রুটি খাচ্ছি। আর এই যে দেখুন অলরেডি সবজি আছে রে ভাই, এই দেখো, কিন্তু খাই না। ভিউয়ার্সকে দেখাচ্ছি যে আমি আইনা আইনা রুটি খাচ্ছি। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার ভাইয়ের কথাটা বলবো নাকি, সব ইউটিউবার ভাই, কিন্তু আমরা চার ভাই পাঙ্গা লেছি, কে আগে যেতে পারি।